বন্ধুরা, আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ ও দরিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয় তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পাবেন। এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দরিদ্রতা শেষ এবং সৌভাগ্য এবং ভালো সময় আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না, এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে।
সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে, তো বন্ধুরা, বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না। তাই বন্ধুরা, জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে। যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন, সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি। তারপর আপনারা নিজেরাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলেই 1 মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদেরকে হিজড়া নিজের ইচ্ছায় কোনো টাকা দেয়, তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই। কারণ বন্ধুরা, হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রূপ। তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা, বড় বড় দোষ কেটে যায়। তাই বন্ধুরা, আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন। আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নমঃ। নাম্বার 4, 11টি পদ্ম গাছের বীজ। বন্ধুরা, আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে
আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। বন্ধুরা, আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদৈব বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না। যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদৈব সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক, তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতপ চাল সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতপ চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি আতপ চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন। তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেইন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। এই জিনিসটি যদি আপনারা খেয়াল করে এই প্রক্রিয়াটি করতে পারেন তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে, বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে, পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে। বন্ধুরা, যাদের বুকের ওপর অধিক লোম থাকে, যাদের গজ দাঁত থাকে, তো তাদের চরিত্র কেমন হয়? অথবা যাদের ঠোঁটের ওপর লোম থাকে, সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তিরা কেমন হয়? এরকমই অনেক তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা, ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখুন। আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে মানুষের শারীরিক গঠনের কারণ বিস্তারপূর্বক আলোচনা করা হয়েছে। এই সমুদ্র শাস্ত্রের অনুসার মানুষের দেহের বাহ্যিক গঠন দেখে তার ভূত ভবিষ্য বর্তমান সম্পর্কে ধারণা করা যায়। তাই সমুদ্র শাস্ত্রের অনুসার যে সমস্ত মানুষের নাকের ছিদ্র অত্যন্ত বড় হয় তারা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন, ফলে তারা খুব একটা অন্যের প্রিয় হন না। অপরদিকে এই ধরনের ব্যক্তিরা যে কোনো কাজে খুবই পারদর্শী হন। এছাড়াও তারা খুবই দয়ালু হন। তারা মাতা পিতা গুরুজনকে সম্মান করতে জানেন।
নাম্বার 2, যে সমস্ত মেয়েদের ঠোঁটের ওপরে লোম থাকে তারা অত্যন্তই রাগী হন। মাথা গরম হয়ে গেলে তারা কারোর কথা শুনতে চান না। এছাড়াও তারা অত্যন্তই চালাক হন। তারা একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার থেকে তারা সহজে সরেন না। কিন্তু এমন নারীরা খুবই পশু পাখি প্রেমী হন। নাম্বার 3, যাদের হাতে 5টির বেশি আঙ্গুল থাকে সমুদ্র শাস্ত্রের অনুসার তারা খুবই ভাগ্যবান হন। তারা আর্থিক দিক থেকে সহজেই উন্নতি করেন। তারা দৈহিক দিক থেকেও খুবই আকর্ষণীয় হয়, ফলে সহজেই লোকে তার প্রতি আকৃষ্ট হয়ে যান। এমন মানুষ জীবনে নাম যশ খ্যাতির মালিক হন। নাম্বার 4, যে সমস্ত ব্যক্তির বুকের মধ্যে অত্যন্ত লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক তারা সব কিছুকেই মানিয়ে নিতে পারেন, ফলে তারা মানসিক চিন্তায় সহজে ভোগেন না। এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয়। তারা দৈহিক দিক থেকেও ক্ষমতাবান হয়, ফলে তারা সহজে আর্থিক সমস্যায় ভোগেন না। তাদের জীবন সঙ্গিনীও অত্যন্ত ভালো হয়। নাম্বার 5, যে সমস্ত ব্যক্তির সারা শরীরে অত্যন্ত লোম থাকে তারা অত্যন্ত পরিশ্রমী হয়। কোনো কাজে তারা হার মানতে পছন্দ করেন না। তারা অত্যন্ত খাদ্যপ্রিয় হয়। তারা বিভিন্ন রকমের খাবার খেতে খুবই পছন্দ করেন। এছাড়াও তারা খুবই ক্রিয়েটিভ মাইন্ডের হন, ফলে তারা নতুন কিছু করতে খুবই পছন্দ করেন। নাম্বার 6, যে সমস্ত মানুষের দাঁতের ওপরে দাঁত থাকে তারা অত্যন্তই বুদ্ধিমান হয়। এছাড়াও তারা আবেগশীল হয়ে থাকেন। সমুদ্র শাস্ত্রের অনুসার তারা খুবই ভাগ্যশালী হন। তারা ভোগ বিলাসে জীবন যাপন করতে খুবই পছন্দ করেন। নাম্বার 7, যে সমস্ত মানুষের দাঁত একেবারেই সাদা, দাঁতের মধ্যে কোনো রকম ফাঁকা থাকে না, তো তাদের অর্থভাগ্য খুবই প্রখর হয়। ফলে তাদের জীবনে অর্থের সমস্যা সহজে আসে না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।